Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা এইচএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা বিভিন্ন ক্লাসে রয়েছে এসএসসি, এইচএসসি, 9-10 যে কোনো ক্লাসে যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। আমরা জানি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সোনাল স্পিচ 8 প্রকার। তার মধ্যে একটি অন্যতম ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনটা কোথায় বসে? তাহলে আমরা জানি সেটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে আজকের টপিকস হচ্ছে আমাদের প্রিপোজিশন, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। Now go to our whiteboard, try to understand today's lesson, roles of using preposition in English grammar, how to solve, how to use in English grammar. So get started. Hello my dear lovely viewers, roles of using HSC preposition, how to use in English grammar, super tricks and tips. শিখে নাও ইজিলি ফর গ্যাপ ফিলিং। এই প্রিপোজিশন কীভাবে আমরা ইউজ করব। আমাদের এপিসোড হলো 177, তাহলে 177তম ভিডিও। এই প্রিপোজিশন ইউজ করার সময় অবশ্যই আমাদেরকে নাউন এবং প্রোনাউন সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কীভাবে প্রিপোজিশন ইউজ করতে হয়। তার একটি চমৎকার বিষয় আজকের ভিডিও থেকে আমরা জানতে চলেছি। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, দি ম্যান হু ইজ ইউজড আছে ওয়ার্ক হার্ড। তাহলে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ইউজ টু হয় অভ্যস্ত, কোনো কাজে অভ্যস্ত যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। ওকে, ইজ শিওর রয়েছে, তো শিওর এখানে রয়েছে বন্ধুরা সাকসেস রয়েছে, তাহলে শিওর অফ হয় আমরা জানি, এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা জানি শিওর অফ সাকসেস, অর্থাৎ যে ব্যক্তি কঠোর পরিশ্রমে অভ্যস্ত সে কি সাফল্য তার জন্য নিশ্চিত। এবার হি ইজ নট ট্রাইড, সে ক্লান্ত হয় না। ওকে, কিসে ক্লান্ত হয় না? অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে ক্লান্ত হয় না। এবার হি স্টিক্স, এখানে বন্ধুরা টু হিজ আমরা জানি যে টু হিজ প্রিন্সিপাল, অর্থাৎ সে তার সংকল্পে সে দৃঢ় থাকে। হি ডাজ নট সাবমিট, সে আত্মসমর্পণ করে না হিজ ফেট, তার ভাগ্যকে। তাহলে টু হিজ ফেট, অর্থাৎ তার ভাগ্যের প্রতি সে কি আত্মসমর্পণ করে না। হি নো, সে জানে, কি জানে? হে ইন্ডাস্ট্রি ইজ দি রয়েছে, এখানে বন্ধুরা সাকসেস রয়েছে। তাহলে আমরা জানি পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। তাহলে এখানে আমরা কি টু আমরা জানি বন্ধুরা যে কি টু হলো সাফল্যের চাবি বলা হয়। হি ডাজ নট, সে রিলাই, নির্ভর করে না। অন্যের উপরে যদি বোঝায় তাহলে রিলাই অন আমরা জানি কোনো কিছু কারোর উপর নির্ভর করা রিলাই অন হয়। অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট যাবো বন্ধুরা, হি হ্যাজ রেসপেক্ট, তার শ্রদ্ধা আছে, সম্মান আছে, সম্মান বোধ আছে কাদের জন্য? দি ইল্ডার্স, বড়দের জন্য যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এখানে আমরা হওয়ার ব্যবহার করবো। সম্মানের জন্য, বড়দের জন্য তার শ্রদ্ধা সম্মান আছে। নেক্সট যাবো বন্ধুরা, নাথিং ক্যান প্রিভেন্ট হিম, কোনো কিছুই তাকে প্রতিরোধ করতে পারে না। এখানে বন্ধুরা হার্ড ওয়ার্ক আছে, তাহলে কোনো কিছু হতে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে আমরা জানছি যে ফ্রম বসে, ফ্রম হার্ড ওয়ার্ক। এরপরে নেক্সট আমরা মানে ফাইনাল যেটি রয়েছে যে হি ইজ ফ্রি, সে মুক্ত থাকে। এখানে গ্রিড মানে লোভ থেকে, তাহলে লোভ থেকে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এখানে আমরা ফ্রম ব্যবহার করব। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে এই রোলস অফ ইউজিং প্রিপোজিশন ইন গ্যাপে আমরা ইউজ করতে পারি। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা বিষয়টি চমৎকারভাবে বুঝতে পারছো। যে কোনো পরীক্ষায় তোমরা 500% কনফার্ম হবা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ সবার সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।